আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি গতকালকে একটু খুব বেশি কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে আমি তো এই জন্য ভিডিওটা দিতেছি। আমি বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব। আপনারা আমাকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, নিরাপদে রাখে। আপনাদের সকলের মনের ইচ্ছা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়। কালকে একটু খুব বেশি কাজে আমি ব্যস্ত ছিলাম। কালকে এমন কাজ ছিল, তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তো কোনো কিছু করতে পারি নাই, কোনো দিকে যাইতে পারি নাই। তো এইটা আমার আসন। তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো আপনাদের প্রতি আমারও আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ইদানিং আমার খুব বেশি ডায়াবেটিসটা অতিরিক্ত বাড়তি, হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন। ডায়াবেটিস এমন বাড়তি, আমার সারা শরীর পাগুলো বেশি ব্যথা করে, এই হাতের এই গিরাগুলো গিরে গিরে ব্যথা করে আমার। তো কালকে একটু অফিসের লোকজন বেশি ছিল, অনেক কাজকর্মও ছিল, এই জন্য আমি ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো আজকে একটা আমি আপনাদেরকে আমি তাবিজ দেখাবো। এটা হলো আলগা দোষের তাবিজ। যদি কারো শরীরের ভিতর জিনভূত যদি ঢুকে যায়, রক্তের সাথে মিশে যায়, তখন এই তাবিজটা প্রয়োজন হয় সবার। এই তাবিজটা এইটা লিখে যখন ওই সাদা কাগজে লিখে ২০ মন্ত্র দিয়ে ভালো করে বীজ দিয়ে তাবিজের থলের মধ্যে ভরে এরা তাবিজ বানায়। রোগীর ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বাঁধতে হবে। তখন সে যত বড় জিনভূত হোক, রক্তের সাথে মিশে যাক, সে চলে যেতে বাধ্য হবে। তো তাবিজ লেখা বড় কথা না, মেন হয়েছে ২০ মন্ত্রটা। এই যে একটু আগে যে তাবিজটা দেখাইলাম, এই তাবিজটা
লেখার পরে 20 মন্ত্র দিয়ে 60টা 20 মন্ত্র আছে, 60টা 20 মন্ত্র দিয়ে এটাকে জীবিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত 20 মন্ত্র দিবেন না, যে কোনো তাবিজ সেটা মনে করতে হবে সেটা মৃত, কোনো কাজকর্ম হবে না, ওর কোনো পাওয়ার শক্তি নেই। তখন যখন 60টা 20 মন্ত্র দিয়ে জীবিত করবেন, তখন সেই তাবিজটা যে কাজের জন্য লিখবেন সেই কাজটা অবশ্যই সফল। তো এই জন্য শুধু তাবিজ লিখলে হয় না, বৈদ্য হলে হবে না, তান্ত্রিক হলে হবে না। আর এগুলো হচ্ছে আদিশক্তি। আদিশক্তি এমন একটা শক্তি, আগে যখন মানুষের ডাক্তার কোনো মেডিকেল পাই নাই, তখন আদিবাসী যারা আদি যুগের কালে সব এইসব কাজ ব্যবহার করত। আর এগুলো হইল মা তারার বিধান, মা কামাক্কার বিধান, মহাদেবের বিধান, দেবগুরুর বিধান, মা কালীর শক্তি, মা দুর্গার শক্তি, মা বগলামুখীর শক্তি। তবে এখানে ভালো খারাপ, ভালো খারাপ আছে। তাবিজের ক্ষেত্রে অনেক ভালো খারাপ আছে। আর যে কোনো কাজ করার সময় মনের মধ্যে কখনো নেগেটিভ চিন্তা আনবেন না, সব সময় পজিটিভ চিন্তা আনবেন। অনেক ক্ষেত্রে দেখি, অনেক ক্ষেত্রে প্রায় মানুষ দেখি, শতকরা 80% মানুষ অনেক ক্ষেত্রে আসে যে দাদা কাজ হবে না, যদি কাজ না হয় তাহলে সেটা 1000বার কাজ করলেই হয়তো হবে না। আর যাদের ভাগ্য থাকে তাদের হবে। আর যারা এসব কথা বলে না তাদের কিন্তু হয়তো বন্দুকের গুলি মিস হবে, কাজের ইয়েটা মিস হবে না। তবে এগুলো বিষয়কে বলে যে ওই যারা অতিরিক্ত অর্থাৎ মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিব, ওরাই বলে, ওইটা কথা আছে যে খালি কলসি লড়ে বেশি, অর্থাৎ বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। আর যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, ওদের কিন্তু কথা কম। দাদা টাকা পাইছেন? হ্যাঁ পাইছি, তাহলে আপনি রেডি করেন, কল করবেন, আমরা আসবো। অর্থাৎ 3 থেকে 4টা কথা। তো এই জন্য যে কোনো কাজ, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, করার সময় এক এক তাবিজের এক এক দেবতা আছে। কারণ এসব আদিশক্তি বিধান বিদ্যা হচ্ছে 33 কোটি। তো ওখান থেকে বাসায় করছে আবার 18,000। আবার ওখান থেকে আবার 33 কোটি তান্ত্রিক শক্তির থেকে আবার বাসায় করছে 9 লক্ষ। এই জন্য তান্ত্রিক হলে হবে না, তান্ত্রিক হলে ইত্যাদি সব কিছু থাকতে হবে, লক্ষ কোটি বিদ্যা থাকতে হবে, কোটি কোটি বিদ্যা থাকতে হবে, অর্থাৎ যেটা চাই যেন সেটা পাই। তো অনেক ক্ষেত্রে তো আছে, আমি প্রায় সময় বলি, লাইব্রেরিতে যাবে, একটা বই দেখছে, সোলেমানি কিতাব দেখছে, সোলেমানি কিতাবের মধ্যেও ভাগ আছে জাইশ, আজাইশ এবং না জাইশ। তো এগুলা দিয়ে তেমন কার্য করি না। যেমন আসল লজ্জাতুন্নেসা, খোকা পণ্ডিতের, ওগুলো তো দাম বেশি, প্রচুর দাম। আর মিশরীয় কুফরি, ওটা খারাপ আর কি।
তো এই আছে বিধান, অনেক কিছু বিদ্যা আছে, এখনো এরকম কোনো, আমি মনে করি এরকম তান্ত্রিকের কাছে নাই। আর যাদের আছে তারা কাউকে দেবে না। যেমন এই বিধানগুলো, এগুলো হচ্ছে আমাদের আদিশক্তি বলা হয়। কতগুলো আছে মায়ার জাল, মায়াবী শক্তি। তো এগুলা দিয়ে অনেক কিছু করা যায়। বাঁশ গাছ যখন কাটবেন সেটা মৃত, তো বাঁশ গাছকে যদি তান্ত্রিক শক্তিরিয়া যখন আপোষ করা হয়, একটা বাঁশ একটা গাছ যদি ওরা যদি একত্র হয়, মানুষ কেন হবে না? আর বাঁশ গাছ, কলা গাছ, খ্যার, এগুলো যখন আদিশক্তি ব্যবহার করা হবে, ওটা খারাপ, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাদুর শক্তি হচ্ছে জ্ঞান তুমরু। জ্ঞান তুমরু দিয়ে জীবিত কলা গাছ, খ্যার, গরুর ঘাস, এগুলো পর্যন্ত মারা যায়। তো কিন্তু এগুলো কিন্তু আমি মনে করব এক ক্ষতির মধ্যে হয়তো একজনের কাছে থাকতে পারে, আমাদের কাছে আছে, অর্থাৎ আমার কাছে আছে, এগুলো অবশ্যই আছে আমার কাছে, যেগুলা জ্ঞান তুমরু বলা হয়। এগুলো হয়েছে সহজে, এগুলো ব্যবহার করা যায় না। এগুলো ব্যবহার করতে হলে কারণ মানুষ কষ্ট পাবে, মারা যাবে এগুলো ব্যবহার করাতে। হ্যাঁ, এমন সময় আসতেছে আগামীতে হয়তো ব্যবহার করতে হবে, কারণ মানুষ খারাপ হয়ে যাচ্ছে, হয়তো আগামীতে অবশ্যই ব্যবহার করতে হবে এগুলো। কারণ ব্যবহার না করলে তখন হয়তো নিজেরও বেঁচে থাকা হয়তো কঠিন হয়ে দাঁড়াবে। নিজে বাঁচার জন্য করতে হবে, আত্মরক্ষার জন্য করতে হবে। তো এই জন্য বিদ্যার মধ্যে অনেক ভাগ আছে, অনেক দেখছি আমি। তো এই ঠিক আছে, আপনারা সবাই যে যেখানে আসেন, যেভাবে আসেন, যে অবস্থায় আসেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। আমি আপনাদের সকলকে আবার অন্তরঙ্গ, আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ক্ষণিকের জন্য আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।